লোকটাকে স্মরণ করে কান্নাকাটি করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার বক্তব্যের বিষয়ের মাঝে একটা বিষয় ছিল মৃত্যু। ওটা বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু এমন এক জিনিস যে এই মৃত্যুর কথা স্মরণই আপনাকে সকল ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে চলে আসবে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه বলছেন كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় ছিলাম। فجلس على شفير القبر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারে বসে গেলেন। ফাবাকা কবরের কিনারে বসে কাঁদতে লাগলেন। এত কাঁদলেন বাল্লাসারা তার চোখের পানিতে তার নিচের যেই জায়গায় তার চোখের অশ্রু পড়ছিল ওই জায়গাটা ভিজে গেল। মৃত্যুর করুণ দৃশ্যগুলির মাঝে কিছু নববী ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আল্লাহর রাসূলের সাথেই আছি। فأرسلت إليه إحدى بناته أن صبيا لها في الموت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে খবর পাঠালেন তার সন্তান মৃত্যুশয্যায় শায়িত। فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহককে বললেন ইরজি' ইলাইহা তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও। ফাখবিরহা তাকে গিয়ে বলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা তোমার কাছ থেকে যা নিয়েছেন যা নিয়ে নেওয়া হয়েছে তা রব্বুল আলামিনের, এবং তোমার কাছে যা আছে তাও রব্বুল আলামিনের। মানে তোমার যা সম্পদ, তোমার নফস, তোমার শরীর, তোমার সন্তান সন্ততি সব আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। ওয়াকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা আর রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। যখন ওই সময় শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, তখন ওই জিনিস নষ্ট হয়ে যায়। যখন মানুষের মেয়াদ শেষ হয়ে যায় তখন তার রূহ বের হয়ে যায়। যখন এই মাইক্রোফোনের মেয়াদ শেষ হয়ে যাবে তখন এটা নষ্ট হয়ে যাবে। যখন রব্বুল আলামিনের কাছে পৃথিবীর নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে যাবে তখন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। আমি, আপনি, এই পৃথিবী, এই মাইক, যত কিছু আছে সব রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া একটা সময়ের মাঝে বসবাস করছে। এটা হচ্ছে একটা পরীক্ষা। এই সময়টা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য হুবাহু ওই রকম পরীক্ষা যেরকম একজন ছাত্র পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে 2 ঘন্টা সময় পায়। 2 ঘন্টা সময় শেষ হয়ে গেলে তার খাতা এবং প্রশ্ন নিয়ে চলে যায়। বরং আমাদের এই দুনিয়াবী জীবন ওই পরীক্ষার হলের 2 ঘন্টা সময়ের চেয়েও কম। কিভাবে? কিয়ামতের একটা দিনের পরিমাণ কত? 50,000 বছর। কিয়ামতের একদিনের তুলনায় আমাদের এই ইহকালীন জীবনের 60-70 বছর, সর্বোচ্চ কয়েক মিনিট, 2 মিনিট 4 মিনিট হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতের একদিনের আমাদের এই ইহকালীন জীবন কিয়ামতের একদিনের 2 থেকে 4 মিনিটের সমান। এই 2 থেকে 4 মিনিট সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। অন্য কোনো কাজ রব্বুল আলামিন দেয়নি। রব্বুল আলামিন আপনাকে প্রতিটা সেকেন্ড দিয়েছেন এবং আপনার শরীরের যে প্রতি ফোঁটা রক্ত দিয়েছেন তা শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন। ওয়ামা উমিরু তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, তাদের জন্য আর কোনো নির্দেশই নাই। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন তাদের জন্য শুধুমাত্র একটাই কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রব্বুল আলামিনের ইখলাসের সাথে ইবাদত করবে। আমার আপনার জীবনের প্রতি ফোঁটা সেকেন্ড, প্রতি ফোঁটা রক্ত রব্বুল আলামিনের ইবাদতের জন্য।
যখন এই সময় শেষ হয়ে যাবে তখন শুরু হবে পরীক্ষার রেজাল্ট আসা। এই জীবনের 2 থেকে 4 মিনিট সময়ের কতটুকু সময় আপনি কিভাবে কাজে লাগিয়েছেন, কতগুলি আমল করেছেন, কতগুলি পাপ করেছেন, তার হিসাব নেওয়ার পালা। মৃত্যুর কিছু কঠিন মুহূর্ত, কিছু নববী ঘটনা আপনাদের সামনে বলে আমরা মৃত্যুর আরো গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এগিয়ে যাব। বলছিলাম আল্লাহ রাসূলের কাছে তার মেয়ের একজন বার্তাবাহক এসে বলল, আপনার নাতি অসুস্থ, আপনাকে ডাকা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার মেয়েকে গিয়ে বলো তোমার কাছে যা কিছু আছে সব রব্বুল আলামিনের, এবং রব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট একটা সময় আছে, যখন সময় শেষ হয়ে যায় তখন রব্বুল আলামিন সেই জিনিসকে উঠিয়ে নেন, ওই ব্যক্তির রূহকে কবজ করে নেন। তুমি আমার মেয়েকে গিয়ে বলো ফালতাসবির ওয়াল তাহতাসিব, সেজন্য ধৈর্য ধারণ করে এবং এই বিপদের রব্বুল আলামিনের কাছে বিনিময় কামনা করে। ফাআদা রাসূল, রাসূল পুনরায় তার মেয়ের কাছে গিয়ে আবার ফিরে আসলো, এসে বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তা'তিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে আল্লাহর রাসূল আপনাকে যেতেই হবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূলের সাথে তার দুইজন সাহাবী সাআদ ইবনে উবাদাহ এবং মুআয ইবনে জাবালও দাঁড়িয়ে গেলেন। ফান্তালাকতু মাআহুম, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী বলছেন, আমরা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের সাথে তার মেয়ের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। ফারুফিআ ইলাইহি সাবী, আল্লাহ রাসূল যখন তার মেয়ের বাড়িতে পৌঁছে গেলেন তখন তার কোলে ওই ছোট্ট শিশু সন্তানকে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাআকা, যখন আল্লাহ রাসূলের নাতি তার কোলে, তখন তার নাতির রূহ বের হয়ে যাচ্ছে। নাফসুহু তাকাআকা, রূহ বের হয়ে গেলে যেমন মানুষ কষ্ট পায়, তেমন এই নিষ্পাপ ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে, ধড়ফড় করছে। সাহাবী বলছেন, কাআন্নাহু ফি শান্নাতিন, শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন ঠনঠন করে, ঠিক ওই নিষ্পাপ শিশুর মাঝে থেকে যখন রূহ বের হয়ে যাচ্ছে তখন ওই রকম আওয়াজ হচ্ছে। ফাফাদা আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহ রাসূল? মানে আল্লাহ রাসূলের অসহায়ত্ব দেখে, আল্লাহ রাসূলকে কাঁদতে দেখে সাহাবীও আশ্চর্য। আল্লাহ রাসূল তখন উত্তরে বলছেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের অন্তরে দেয়া রহমত, মায়া, মমতা, ভালোবাসা। এই ভালোবাসার কারণে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই, আল্লাহ রাসূলের কোনো কিছু করার নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়েও বেশি কঠিন একটি ঘটনা বর্ণনা করেছেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ইয়াজুদু নাফসুহু, যখন আল্লাহ রাসূল তার সন্তানের পাশে, ইয়াজুদু নাফসুহু, তখন তার সন্তানের রূহটা বের হয়ে যাচ্ছে। ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিজের সন্তানের রূহ বের হয়ে যাওয়া দেখে আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এতটা অসহায়, আপনিও এভাবে কান্নাকাটি করছেন? আল্লাহ রাসূল কান্না করতে করতে একটু থেমে গেলেন, থেমে বলছেন, হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার অন্তরে আমার সন্তানের জন্য মমতা, ভালোবাসা, এখানে আমার কোনো হাত নাই। ফাতবাহু বিউখরা, এই কথা বলে আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন।
আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, ইয়া ইব্রাহিম, হে আমার কলিজার টুকরা ইব্রাহিম, আমার সন্তান ইব্রাহিম, ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, তোমার মৃত্যুতে, তোমার চলে যাওয়াতে, আমার থেকে তোমার এই বিচ্ছিন্নতায় আমি খুব কষ্ট পাচ্ছি, আমরা খুব কষ্ট পাচ্ছি, ব্যথিত। দুই চোখ দিয়ে আমার অশ্রু ঝরিয়ে পড়ছে। দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় বান্দা। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, কিন্তু এই কষ্টের সময় আমি শুধুমাত্র ওই কথাটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কা বিজয়ের পরে ৮ম হিজরির ঘটনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন। ফাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহর রাসূল খুব কাঁদলেন। আবকা মান হাওলা, আল্লাহর রাসূলের আশেপাশে যারা ছিল তারাও আল্লাহ রাসূলের কাঁদা দেখে তারাও কাঁদতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কাছে অসহায়ত্বের কথা বর্ণনা করে বলছেন তার সাহাবীদেরকে, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুনয় বিনয় করেছিলাম, অনুমতি চেয়েছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে আমি আমার মায়ের জন্য, আমার এই মৃত মায়ের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ বহুবার করেছি। ফালাম ইয়াযানলি, কিন্তু আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। ফাস্তাআযানতু আন আযুরা কবরাহা, তখন আমি আল্লাহর কাছে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলাম। ফাআযিনা লি, তখন আল্লাহর রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার মায়ের কবরটা জিয়ারত করার অনুমতি দিলেন, তার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি আমি আল্লাহর রাসূল পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েই তার সাহাবীদের জন্য, তার উম্মতে মুহাম্মাদের জন্য নসিহত করলেন, জুরুল কুবুর, তোমরাও কবর জিয়ারত করো, কবর দেখতে যাও। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আল্লাহর রাসূলের মৃত্যুর ঘটনা উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নি'ামিল্লাহি আলাইয়া, ইয়া আব্দুর রহমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করলো, ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আমি আল্লাহর রাসূলকে আমার কোলে নিয়ে আছি, আল্লাহ রাসূল আমার কোলে হিলালা দিয়ে আছেন। ওয়া ফি ইয়াদিহি সিওয়াক, আব্দুর রহমানের হাতে মিসওয়াক আছে। ফাকানা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহর রাসূল তার মৃত্যুর সময় বারবার খালি ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। কুনতু আ'রিফু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি জানতাম যে আল্লাহর রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। আল্লাহ রাসূলকে বারবার ওই মিসওয়াকের দিকে তাকাতে দেখে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি আপনার জন্য মিসওয়াকটা নিব? ফাআশারা বিরাসিহি, আই নাম, আল্লাহ রাসূল মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না, চেহারা দিয়ে মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ মিসওয়াকটা আমাকে নিয়ে দাও। ফাতানাওয়ালতুহু, আমি আমার ভাইয়ের হাত থেকে মিসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহর রাসূল মিসওয়াক করার চেষ্টা করলেন, কিন্তু মিসওয়াকটা তার দাঁত দিয়ে থেতলাতে পারলেন না। তখন আমি আল্লাহর রাসূলকে বললাম, উলাইয়িনুহু লাক, হে আল্লাহর রাসূল, আমি কি মিসওয়াকটা নরম করে দিব? ফাআশারা বিরাসিহি,
আবার আল্লাহ রাসূল তার মাথা দিয়ে ইশারা করছেন, এই নাম, হ্যাঁ তুমি আমার মেসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি আয়েশা আল্লাহ রাসূলের মেসওয়াকটা নরম করে দিলাম আমার দাঁত দিয়ে। আমার রবিহি, আল্লাহ রাসূল ওই মেসওয়াক দিয়ে তার দাঁতটা মেসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাকাতুন আও উলবাতুন, তখন আল্লাহ রাসূলের সামনে একটা পাত্র ছিল, ফিহি মাউন, তাতে ছিল পানি। ইউদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল তার দুই হাত ওই পাত্রের ভিতরে ঢুকাচ্ছিলেন এবং তার দুই হাত দিয়ে তার মুখটা মাসাহ করছিলেন মৃত্যুর কষ্টে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর খুব কষ্ট আছে, মৃত্যু খুব কষ্টদায়ক। আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল তখন তার মৃত্যুর সময় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, হে আমার রব, আমাকে এই মৃত্যুর কষ্টের সময় সহযোগিতা করুন। আল্লাহ রাসূল তার রবের কাছে, শ্রেষ্ঠ মানুষটা, সবচেয়ে নেককার ব্যক্তি, তার রবের কাছে ফরিয়াদ করেছে, আইন্নি, এই মৃত্যুর কষ্টের সময় আমাকে সহযোগিতা করেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল তার হাতটা একটু উপরে উঠালেন, নাসাবায়াদা, একটু উপরে উঠালেন। উপরে উঠিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আমার মাবুদের দিকে চললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, আল্লাহ রাসূলের হাতটা পড়ে গেল, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যু এক চিরন্তন সত্য। এই মৃত্যু থেকে আপনাকে কোনো লাইফ সাপোর্ট, পৃথিবীর কোনো প্রযুক্তি, এই দুনিয়াবী জীবনের কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, তুমি যদি বুরুজিম মুশাইয়াদাহ, কোনো অট্টালিকার ভিতরে থাকো, মানে আজকের বর্তমান সময়ের আধুনিক যুগের লাইফ সাপোর্ট অথবা সীসা ঢালা প্রাচীর দিয়ে ঘেরা কোনো ঘরের ভিতরেও যদি নিজেকে আবদ্ধ করে নেন, তো মৃত্যু থেকে কখনোই নিজেকে বাঁচাতে পারবেন না। যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, চাঁদের দেশে থাকেন, কাবা ঘরের নিচে গিয়ে আশ্রয় নেন, আর যেখানেই যান না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই করবে, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। কেননা আপনার এই জীবনটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষার সময়, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের পরীক্ষার সময়। পরীক্ষার সময় যখন শেষ হবে, রব্বুল আলামিন আপনার রূহকে উঠিয়ে নেবেন। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু, যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে, ও রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করতে চান, রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ হোক, এটা চান, এটা ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে, তার আশাটাকে অপছন্দ করেন। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা তার কোনো স্ত্রী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, ইন্না লানাকরাহুল মাউত, হে আল্লাহর রাসূল, আমরা তো মৃত্যুকে ভালোবাসি না, তাহলে আপনার কথাটা কেমন হলো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা যালিক, এটা সেটা নয়, এটা ওই মৃত্যুর কথা আমি বলছি না, আমি বলছি ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি,
যখন কোনো মুমিনের মৃত্যু সন্নিকটে আসে তখন তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, যখন মুমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মৃত্যুর সময়ে এই সুসংবাদটা পায় তখন তার সামনের ওই মৃত্যুটাই সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে মনে প্রাণে এই দুনিয়া ছেড়ে রব্বুল আলামিনের সাক্ষাতে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা, আর যখন কাফেরের সামনে মৃত্যু আসে, বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তখন তাকে রব্বুল আলামিনের আযাবের, রব্বুল আলামিনের শাস্তির কথা শোনানো হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন সে আর কোনোভাবেই মৃত্যুর দিকে ধাবিত হতে চায় না, সে কোনোভাবেই সে মৃত্যুবরণ করতে চায় না। ফাকারিহা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। ফাকারিহা আল্লাহু লিকাআহু, এবং রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। মৃত্যুর সময় রব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়া এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসা, সুসংবাদ দেওয়া, এটা কেমন জিনিস? আমরা আলোচনার শুরুতেই বলেছি মৃত্যু আমার জন্য বিপদ, ইহুদি খ্রিস্টানের জন্য বিপদ, এবং পাপী ব্যক্তির জন্য বিপদ। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি এবং একজন পাপী ব্যক্তির মৃত্যুর মাঝে পার্থক্য আছে। আপনার জন্য বিপদ কিন্তু আপনার মৃত্যু, আর একজন কাফের মুশরিক পাপাচারের মৃত্যুর মাঝে আকাশ জমিন তফাৎ আছে। মনে করেন আপনার এক জায়গায় ব্যথায় কাতর, প্রচন্ড ব্যথা করছে, ডাক্তার বলছে এই জায়গায় ইনজেকশন করতে হবে, এমনিতেই ব্যথা করছে, তার উপরে ইনজেকশন দিলে ওই জায়গাটায় আরো বেশি ব্যথা লাগবে। তো আপনি কি এখন ইনজেকশন দিবেন না দিবেন না? তখন আপনি ডাক্তারকে বলবেন যাই হোক আগে ইনজেকশনটা দেন। মানে তখন আপনি যে কষ্টে আছেন তার চেয়ে বেশি কষ্টটা কবুল করে নিচ্ছেন, কেননা একটু পরে আপনার জন্য আরাম অপেক্ষা করছে। তো মুমিনের মৃত্যু হচ্ছে সেই রকম। রূহটা বের হয়ে যাওয়ার সময় কষ্ট হতে পারে, কিন্তু ওই মৃত্যুর সময়তে সে তার সামনে এমন কিছু সুন্দর দৃশ্য অবলোকন করবে, দেখবে, যে সে তখন ওই কষ্টকে গ্রহণ করতে চাইবে, সে তার রূহটাকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন মুমিনের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। এসে বলে আল্লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি এই পৃথিবী ছেড়ে যাওয়ার, এই মায়া মমতা ছেড়ে যাওয়ার কারণে কষ্ট পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের বিষয়ে তোমাকে তোমার রব এবং তোমাকে তোমার রাসূল ওয়াদা করেছিল। সুবহানাল্লাহ। একজন ঈমানদার ব্যক্তির কাছে ফেরেশতারা এসে এইভাবে তাকে সাহস যোগাবে, তাকে তারা জান্নাতের সুসংবাদ প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাগুলি যারা মৃত্যুর সময় আপনার পাশে আসবে তাদের চেহারা বর্ণনা করছেন, বিয়দুল ওজুহ, তাদের চেহারাগুলি হবে সাদা ফর্সা সুন্দর চেহারা, কান্না ওজুহাহুমুশ শামস, তাদের চেহারাগুলো যেন সূর্যের মতো উজ্জ্বল টকটকে চেহারা। আপনি যখন তাদেরকে আপনার আশেপাশে বসে থাকতে দেখবেন তখন অন্তর চাইবে যে এখনই ওদের কাছে চলে যায়। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওদের কাছে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই মুত্তাকি মুমিন ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে, গোল হয়ে তাকে ঘিরে ধরে থাকবে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর যে ফেরেশতা জান কবজ করে ওই ফেরেশতা আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি,
এসে ওই মুত্তাকি ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো, ওয়া রিদওয়ান, এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিল, তখন এই মুত্তাকি ব্যক্তির আত্মা তার ভিতর থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, মুত্তাকি ব্যক্তির আত্মা ওইভাবে বের হয়ে আসবে যেইভাবে একটা মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, মালাকুল মাউত ওই আত্মাটাকে গ্রহণ করবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাত আইন, কিন্তু ওই মুত্তাকি ব্যক্তির আশেপাশে যেই সমস্ত সুন্দর চেহারার ফেরেশতারা অবস্থান গ্রহণ করছিল, তার জন্য, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এসেছিল, তারা মালাকুল মৌতের হাতে ওই রূহ সুন্দর আত্মাটাকে তরফাতা আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও রাখতে দিবে না, তার হাত থেকে আত্মাটাকে নিয়ে নেবে। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, ওই সুন্দর আত্মাটাকে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে। ফি যালিকাল হানুত, জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন এই সুন্দর আত্মাকে ওই জান্নাতি কাফনের ভিতরে রাখা হবে, তখন সেখান থেকে এত সুন্দর ঘ্রাণ বের হবে, পৃথিবীতে এত সুন্দর ঘ্রাণ কোথাও নাই। সুবহানাল্লাহ। ফায়াসআদুনা বিহা, তখন ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা, যখনই তারা এই সুন্দর আত্মাকে নিয়ে কোন ফেরেশতা দল ফেরেশতাদের পাশে দিয়ে যাবে, তখনই ওই ফেরেশতারা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা হাযা রূহুত তাইয়্যিব, এই সুন্দর আত্মাটা কার 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 এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মা? তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, তাকে দুনিয়াবী জীবনে সবচেয়ে সুন্দর যে নাম ধরে ডাকা হতো সেই নামটা তারা বলবে যে এটা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আব্দুর রহমানের সন্তান আব্দুর রহিম, অথবা আব্দুল্লাহর সন্তান কন্যা মারিয়াম, আব্দুর রহমানের কন্যা ফাতেমা, এটা হচ্ছে অমুক পরহেজগার ব্যক্তির সন্তানের রূহ, অথবা অমুক পরহেজগারের রূহ। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা এই রূহটাকে নিয়ে এই পৃথিবীর প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই রূহের জন্য আসমানের দরজা খুলতে বলা হবে। ফায়ুফতাহু লাহ, তখন আসমানের দরজায় রূহের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং যখন এই আত্মা আসমানের ভিতরে প্রবেশ করবে, তখন ওই আসমানে অবস্থানরত ফেরেশতারা এই আত্মাকে এবার অভ্যর্থনা জানাবে, স্বাগত জানিয়ে পূর্ণ আনন্দের সাথে এই আত্মাকে আবার পরের আসমান পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে আত্মা রব্বুল আলামিনের কাছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে পৌঁছে যাবে। ওয়ায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, যখন আত্মা রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে, তখন রব্বুল আলামিন বলবে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা জান্নাতীদের খাতার, রেজিস্টার খাতার সবার উপরে, জান্নাতীদের সবার উপরে ইল্লিয়িন নামক জান্নাতে লিখে রাখো। সুবহানাল্লাহ। তখন তাকে ইল্লিয়িন নামক জান্নাত দিয়ে দেওয়া হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে তোমরা পুনরায় জমিনের দিকে ফিরিয়ে নিয়ে যাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, আমি তাকে আবার মাটিতেই ফিরিয়ে দিব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং কিয়ামতের দিন তাকে আবার এই মাটি থেকেই উঠিয়ে নিয়ে আসবো।
ফায়ুআদু রূহুহু ইলা জাসাদি, তখন তার রূহ যে শরীর থেকে বের করে নেওয়া হয়েছিল সেই শরীরের দিকে চলে আসবে। রূহ দুনিয়ায় এসে দেখবে তার আত্মীয় স্বজন অথবা তার সঙ্গী সাথীরা ওই শরীরটাকে নিয়ে কাফন দাফনে ব্যস্ত, অথবা জানাজার সালাতে নিয়ে যাচ্ছে, অথবা কবরের দিকে নিয়ে যাচ্ছে। এই সুন্দর আত্মা তার শরীরটাকে দেখে তার সঙ্গী সাথীদেরকে বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তোমরা আমার শরীরটাকে নিয়ে কেন দেরি করছো, তাড়াতাড়ি আমার শরীরটা কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভালো মানুষের এই শরীরটা কবরে নিয়ে যাওয়া হবে, মাটি দিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকান, এবার কবরের ফিতনা শুরু হতে যাচ্ছে। তার কাছে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, একজনের চেহারা হবে কুচকুচে কালো, তাদের দুইজনের গায়ের রং হবে কুচকুচে কালো, আর চোখগুলি হবে নীল বর্ণের, ভয়ঙ্কর চেহারা। ফায়ুজলিসানিহি, তারা তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে, বসিয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কে? তখন ওই সুন্দর আত্মা, ওই সুন্দর ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন ওই সুন্দর ব্যক্তি বলবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন তাকে আবার জিজ্ঞাসা করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? আল্লাহ রাসূলের ছবিকে ওই পরহেজগার ব্যক্তির সামনে তুলে ধরা হবে। তখন ওই পরহেজগার ব্যক্তি বলবে, হুয়া রাসূলুল্লাহ, এটাই তো হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের আকৃতি সম্পর্কে আপনারা জানেন, তিনি দেখতে কেমন ছিলেন? আশা করছি আজকের স্টেজে একটা বই থাকবে, আমার লেখা প্রথম বই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। সংক্ষিপ্ত আকারে তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আছে। অল্প কয়েকটা বই আছে, সবাই হয়তো পাবেন না, যার তাকদীরে আছে সে অবশ্যই নিয়ে যাবেন। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন ওই ব্যক্তি বলবে, হুয়া রাসূলুল্লাহ, এটাই তো আল্লাহর রাসূল। তারপরে চতুর্থ জিজ্ঞাসা করবে, মা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? দলিল কি? তুমি যে এই প্রশ্নগুলির উত্তর দিলে তার দলিল কি? তখন ও বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি পড়াশোনা করে ফাআমানতু, ঈমান আনয়ন করেছি। আমি এমনি ঈমান আনিনি, পীর বুজুর্গের কথা ঈমান আনিনি, আমি পড়াশোনা করে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে ঈমান এনেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন তার কবরে জান্নাত থেকে বাতাস আসতে থাকবে, জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে। আরেকটা হাদিস আসছে, ইউনাওয়ারু লাহু কবরা, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। ইফসাহ লাহু কবরাহু মাদ্দা বাসারিহি, তার কবরকে, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এই রকম সুন্দর পরিবেশে সুন্দর চেহারার একজন ব্যক্তি ওই কবরে ওই ভালো মানুষটার কাছে আসবে। তাইয়িবুর রিহ, সুঘ্রাণ যুক্ত। ওই লোকটা কবরে এই ভালো মানুষটাকে এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তোমার এই যাত্রা পথ যা তোমাকে এত আনন্দিত করছে সে বিষয়ে তোমার আরো কিছু সুসংবাদ আছে। তখন এই পরহেজগার ব্যক্তি, পরহেজগার আত্মা কবরের ভিতরে ওই লোকটাকে বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র, তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয় কোনো না কোনো কল্যাণ নিয়ে এসেছো। মান আনতা, তুমি কে? তখন ওই ব্যক্তি বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার দুনিয়াবী জীবনের ভালো কাজ। সুবহানাল্লাহ।
তখন এই পরহেজগার ব্যক্তি এবার বলে উঠবে, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ তুমি এখনই বিচার দিবস অনুষ্ঠিত করো। মানে ও তো এখন আমলনামা পেয়ে গেছে, দেখে ফেলেছে তারা আমলনামা ভালো, এখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এখনই বিচার দিবস হয়ে যাক। আরজিউ ইলা আহলি, সে আল্লাহকে বলবে আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ফাখবিরহুম, তাদেরকে গিয়ে একটু আমার এই আনন্দদায়ক পরিস্থিতির কথা বলতে চাই। তখন ফেরেশতা তাকে বলবে, না তোমাকে এখন যাওয়া লাগবে না, এখন তুমি আগে একটু বিশ্রাম গ্রহণ করো। নাম কেন মাতিল আরুস, তুমি এখন নববধূর মতো করে একটু নিদ্রা যাপন করো, একটু ঘুমিয়ে যাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বা আহলিহি ইলাইহি, ওই নববধূর মতো করে ঘুমিয়ে যাও যে নববধূ তার বাসর ঘরের গেটটা বন্ধ করে ঘুমিয়ে গেলে সকাল বেলায় তার পরিবারের সবচেয়ে গুরুজন ব্যক্তি অথবা তার কাছে সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি ছাড়া অন্য কেউ তার গেটে গিয়ে বাড়ি দেয় না। তুমি এখন তার মতো করে ঘুমিয়ে যাও। তখন ওই ব্যক্তি, এই পরহেজগার ব্যক্তি এই সুন্দর পরিবেশের মাঝে, এই সুন্দর আবহাওয়ার মাঝে জান্নাতি পরিবেশে ঘুমিয়ে যাবে। রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। কেমন মৃত্যু চান? এই ব্যক্তির মতো? ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি ঈমানের উপর মৃত্যুবরণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন একজন পাপিষ্ঠ ব্যক্তির রূহ কিভাবে বের হয়ে যায়, তার সাথে কি ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল কাফির, যখন কোন কাফের বান্দার দুনিয়া থেকে পরকালের দিকে চলে যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা নেমে আসে। সুদাল ওয়াজ, কিন্তু এই ফেরেশতাগুলির চেহারা হয় কালো কুচকুচে ভয়ঙ্কর। মাহুমুল মাসুহ, তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা পাত্র। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলি ওই পাপিষ্ঠ ব্যক্তির চারপাশে অবস্থান গ্রহণ করে। ওই ফেরেশতা দেখলেই এই ব্যক্তি ভয় পায়, পাপিষ্ঠ ব্যক্তি। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, অতঃপর তার কাছে মালাকুল মাউত আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে ওই পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট পাপিষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিহি, রব্বুল আলামিনের রাগ, অসন্তুষ্টি, ক্রোধের দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাইহি, তখন এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা, এই জালেমের আত্মা তার সামনের এই ভয়ঙ্কর ফেরেশতাগুলিকে দেখে রব্বুল আলামিনের গজব, রব্বুল আলামিনের রাগ, অসন্তুষ্টির দিকে আহ্বান শুনে ভয়ে তার রূহটা তার শরীরের আনাচে কানাচে পালিয়ে যেতে লাগে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতাফাররাকু ফি আ'দাইহি ফায়ান্তাজিউহু, তখন মালাকুল মাউত ওই রূহকে জোরপূর্বক বের করে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। মানে জোরপূর্বক বের করে নিয়ে আসে। কেমন করে বের করে নিয়ে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সাওফিল মাবলুল, যেমন ভাবে ভিজিয়ে রাখা তুলা অথবা কাপড়ের ভিতর থেকে লোহার বাঁকা অ্যাঙ্গেল, দীপ্ত প্রত্যয় রিভার, যার কোনো অর্থ নাই, নিকৃষ্ট নাম, জঘন্য নাম, নাম শুনে মনে হয় না কোনো মুত্তাকির নাম, নাম শুনে মনে হয় না কোনো মুসলমানের নাম। মানে আপনি আপনার সন্তানের সূচনা করেছেন একটা খারাপ দিক। এই জন্য আল্লাহ রাসূল যখনই কোনো সাহাবীর মন্দ নাম পেয়েছেন তখনই তার নামটা পরিবর্তন করে দিয়েছেন। আপনার সন্তানের নামটাও জরুরি ভিত্তিতে পরিবর্তন করতে হবে। ফায়ান্তাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া,
তারা এই নিকৃষ্ট আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহা, এবং এই আত্মার জন্য আসমানের দরজা খুলতে বলা হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু আসমানের দরজা খোলা হবে না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, আমার এই বান্দার নাম সিজ্জিন নামক জাহান্নামে, জমিনের সবচেয়ে নিচে সিজ্জিনে লিখে রাখো। এর আমলনামাটা সিজ্জিনে দিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও। ফায়ুতরাহু রূহাহু তারহা, তখন তার রূহটাকে ওখান থেকে জোরে নিক্ষেপ করে দেওয়া হবে প্রথম আসমান থেকে। তখন তার রূহটা আবার দুনিয়ায় ফিরে আসবে। একটা হাদিসে এসেছে, এই রূহটা এসে তার ওই শরীরটা দেখতে পাবে। হয়তোবা তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন তখন ওই শরীরটাকে গোসল করাচ্ছে, কাফন দাফন করাচ্ছে, অথবা কবরের দিকে নিয়ে যাচ্ছে। তখন ওই পাপিষ্ট নিকৃষ্ট রূহ চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় হায় হায়, ওরা আমার শরীরটাকে নিয়ে কোথায় যাচ্ছে। ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, রূহ চিৎকার করে বলবে তার সন্তানদেরকে যে আমার শরীরটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। মানে এই বাড়িটা তো আমার, এই বাড়ির সামনে যে গাড়িটা রাখা আছে সেটা তো আমার। আমার সন্তান, তোমার নামে যে ব্যাংক ডিপোজিটটা করা আছে, যেই লোন নিয়ে আমি 10 তলা বিল্ডিং করেছি, এটা তো আমার করা। এখান থেকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আল্লাহর রাসূলের ভাষা, ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, তারা এই শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে। ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন, এই রূহের চিৎকার সবাই শুনতে পাবে, ইল্লাল ইনসান, শুধু মানুষ ছাড়া। লাউ সামিআ লাসাইক, যদি মানুষ এই রূহের চিৎকার শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে যেত। মানুষ এই পাপিষ্ঠ ব্যক্তির শরীরটা কবরে রেখে আসবে, মাটি দিয়ে দিবে। যখন তার সঙ্গী সাথীরা তাকে কবর দেওয়া শেষ করে ফিরে যাবে, ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন তার সঙ্গী সাথীদের চলে যাওয়ার সময় স্যান্ডেলের বাড়ির আওয়াজটা শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, অতঃপর ওই পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আসবে আগের মতোই, আসওয়াদান আজরাকান, যাদের গায়ের রং হবে কুচকুচে কালো, চোখ হবে নীল বর্ণের। ফায়ুজলিসানিহি, ওই পাপিষ্ঠ ব্যক্তিকে উঠিয়ে বসাবে এবং জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কে। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি আবার বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন আবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে, দেখো তো চিনতে পারো কিনা। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। সে আল্লাহর রাসূলকে চিনতে পারবে না, সে আবার বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা, তখন জাহান্নাম থেকে জাহান্নামের লু হাওয়া, তাপ তার কবরে প্রবেশ করতে থাকবে। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরাহ, আরেকটা হাদিসে এসেছে, তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেওয়া হবে। তখন তার শরীরের এক পাশের হাড় আরেক পাশের অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে যাবে। ফায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ,
এই রকম কষ্টদায়ক পরিস্থিতিতেই তার কবরে, ওই নিকৃষ্ট ব্যক্তির কবরে একজন লোক আসবে, কাবিহুল ওয়াজহ, যার চেহারাটা বিভৎস, মুনতিনুর রিহ, যার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুউক, তোমাকে যে জিনিস কষ্ট দিচ্ছে সে বিষয়ে তোমার আরো কিছু খারাপ সংবাদ গ্রহণ করো। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশার, মান আনতা, তুমি কে? তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয় কোনো খারাপ দুঃসংবাদ নিয়ে এসেছো। তখন ওই নিকৃষ্ট চেহারার ব্যক্তি বলবে, আনা আমালুকা সাইয়্যি, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের খারাপ আমল। তখন এই নিকৃষ্ট ব্যক্তি বলে উঠবে, ইয়া রাব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ, তুমি আর কিয়ামতের দিবস, বিচার দিবস অনুষ্ঠিত করিও না। আর একটা হাদিসে এসেছে, তার কবরের উপরে চোখে দেখে না, কানে শুনে না এমন একজন ভয়ঙ্কর শক্তিশালী ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যার হাতে এত ভারী একটা হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে বাড়ি মারা হয় তাহলে ওই পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে সেই নিকৃষ্ট ব্যক্তিকে পিটাতে থাকবে, যখনই মারবে তখন তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিটকে যাবে, আবার তাকে জীবিত করা হবে। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত বাড়তে থাকা হবে। কিয়ামতের দিবসে আবার তাকে পুনরুত্থিত করা হবে। এখন বলেন, আপনি পরহেজগার ব্যক্তি না আপনি পাপিষ্ঠ ব্যক্তি? আপনার মৃত্যুর সময় ওই সুন্দর চেহারার ফেরেশতাগুলি আপনার কাছে আসবে। আপনার কাছে কি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতাগুলি আসবে যারা এসে আপনাকে বলবে, তুমি ভয় পেও না, তুমি কষ্ট পেও না? না আপনার কাছে ওই কালো ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা আসবে যাদের হাতে জাহান্নাম থেকে নিয়ে আসা পাত্র থাকবে? আমরা আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। আলোচনার শেষের দিকে আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, নিশ্চয় মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা ছাড়াও আমাদের হাতে দ্বিতীয় কোনো উপায় নাই। যত ভালো প্রযুক্তি থাকুক না কেন, যত ক্ষমতাশীল, যত ক্ষমতাধারী হন না কেন, আপনাকে মৃত্যু ধরবেই ধরবে। যারা 17 বছর অন্যায় অবিচার করে, মানুষের উপর নির্যাতন করে, আলেম ওলামাকে হত্যা করে, জেলে বন্দি করে রেখে, কষ্ট দিয়ে পালিয়ে গেছে, লন্ডনে পালিয়ে গেছে, ইন্ডিয়ায় পালিয়ে গেছে, তারা কি বেঁচে যাবে? তাদেরকে ওই মৃত্যু গ্রাস করবে। নিশ্চয় তাদের জন্য ওই ভয়ঙ্কর ফেরেশতা অপেক্ষা করছে। আর নিশ্চয় যারা মাজলুম, যে সমস্ত পরহেজগার ব্যক্তি ছিলেন, মারা গেছেন, তারা জান্নাতের দিকে অগ্রসর হয়েছেন। আপনি তো 17 বছরের শাসক, এই পৃথিবীর মাটিতে এমন একজন ক্ষমতাধর এসেছিলেন, এমন একমাত্র মানুষ, তার কাছে এত ক্ষমতা ছিল যে উনি সেই একমাত্র ব্যক্তি যে নিজেকে ইলাহ দাবি করেছিল, সেটা হচ্ছে ফেরাউন। ফেরাউনও মারা গেছে, ধ্বংস হয়ে গেছে, কেউ পালানোর কোনো উপায় পাবে না। সুতরাং ভালো হওয়া ছাড়া, পরহেজগার হওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনাকে ভালো হতেই হবে। আপনি কার অনুসরণ করে দাড়িটা ক্লিন শিভ করলেন? কার অনুসরণ করে আপনি টাকুনের নিচে কাপড় পরিধান করলেন? আপনাকে তো আমি বললাম শুরুতেই, আমাদের এই দুনিয়াবী জীবন কিয়ামতের এক দিনের নিকটে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময়। এই 5 মিনিট সময়ের জন্য কেন আপনি ব্যাংক থেকে সুদের উপর লোন নিলেন? এই 5 মিনিট সময়ের সফলতার জন্য কেন আপনি সব সম্পদকে কুক্ষিগত করলেন, 1 টাকাও দান করলেন না? অথচ আপনি যখন মারা যাবেন তখন রব্বুল আলামিনের কাছে আপনার
যেই ফরিয়াদ থাকবে সেই ফরিয়াদটা কি জানেন? এই ফরিয়াদটা একজন মুসলমানের, ইহুদি খ্রিস্টানের নয়। একজন পাপিষ্ঠ মুসলমান যখন মারা যাবে তখন রব্বুল আলামিনকে বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে আর একটু সময় দেন, লা আসাদ্দাক, তাহলে আমি আমার অর্থ সম্পদ থেকে দান সাদকা করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, দান সাদকা করে আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি মৃত্যুর সময় এই কথা রব্বুল আলামিনের কাছে এই দাওয়া জানিয়ে অনুনয় বিনয় করবেন, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আগেই জানিয়ে দিয়েছে, তখন আপনার ওই অনুনয় বিনয় রাখা হবে না। আমি শেষ উপদেশ হিসেবে, যেহেতু মৃত্যুর আলোচনা করছি, মৃত্যু সংক্রান্ত শেষ উপদেশ হিসেবে আপনাদেরকে বলতে চাই, নিশ্চয় আপনার কবর হচ্ছে আপনার জন্য প্রথম ধাপ, প্রথম স্টেপ। রূহ বের হয়ে যাওয়ার পরে আপনার প্রথম ধাপ হচ্ছে আপনার কবর। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবরকে সামনে রেখে তিনি কান্নাকাটি করলেন, আল্লাহ রাসূলের কথা বললেন যে কবর থেকে বেঁচে যাবে তার জন্য পরবর্তী যাত্রা সহজ হবে, যে কবরে ধরা পড়ে যাবে তার জন্য পরবর্তী যাত্রা কঠিন হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে তোমরা মৃত্যুকে স্মরণ করতে পারবা। আপনিও কবরে যান, কবরের পাশে দাঁড়ান, গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং নিশ্চয় আমরাও তোমাদের সাথে অচিরেই সাক্ষাৎ করব। আল্লাহ যখন চাইবেন, মানে আপনি কবরের সামনে দাঁড়িয়ে এটা অনুভব করেন যে কবরে শুয়ে আছে, ঠিক তার মতোই আপনিও তার পাশের এই মাটিতেই আপনার জন্য কবর খোঁড়া হবে, এই জায়গায় আপনাকে শোয়ানো হবে, ওই জায়গার জন্য আপনি এখন অপেক্ষামান। আমরা যারা আছি সবাই এখন ওই জায়গার জন্য অপেক্ষামান। আপনি চিন্তা করেন, ওই কবরটা হচ্ছে আপনার ব্যাংক, আপনার আসল ব্যাংক, যেখানে আপনি আপনার ধন সম্পদ জমা করে রেখেছেন, যেখানে আপনার পাপও জমা আছে, আপনার নেকিও জমা আছে। এবার আপনি চিন্তা করেন, ওই জায়গায় আপনার কয় ওয়াক্ত ফরজ সালাত, নফল সালাত, কয়টা সিয়াম জমা করা আছে, ওই জায়গায় আপনার কয় লক্ষ টাকা, কয় হাজার টাকা, কয় কোটি টাকা জমা করা আছে। ওই জায়গায় আপনার জন্য মানুষের সাথে করা কতগুলি সদাচরণ জমা করা আছে। আবার চিন্তা করেন, ওই কবরে মানুষের সাথে করা কতগুলি অন্যায় জমা করা আছে, কতগুলি অসদাচরণ জমা করা আছে। ওই জায়গায় আপনার কতগুলি সুদের উপর অর্থ সম্পদ জমা করা আছে। ওই জায়গায় আপনার কতগুলি মিথ্যা কথা জমা করে রাখা আছে। ওই জায়গায় আপনার কত পাপ জমা করে রাখা আছে। ওই কবরের পাশে দাঁড়িয়ে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। আপনার কবরে আপনার জন্য কি অপেক্ষা করছে? আপনার কাছে ওই সুন্দর চেহারার ফেরেশতারা আসবে, না আপনার কাছে ওই বিভৎস, আপনার কাছে ওই ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা আসবে? আপনি মৃত্যুকে স্মরণ করেন, ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালীন জীবনকে কল্যাণময় করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে থেকে যারা মারা গেছেন, রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। কোন সময় মৃত্যুকে ভুলে যাবেন না। মৃত্যুকে আল্লাহর রাসূল বেশি বেশি স্মরণ করতে বলেছেন। যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, দ্বিধায় ভুগছেন, তখন আপনি একবারের জন্য হলেও আপনার মৃত্যুকে স্মরণ করেন, তারপর ওই কাজের দিকে অগ্রসর হন। কেননা আপনি 1 সেকেন্ড পরেই মারা যেতে পারেন। আপনার ওই কাজ আপনি করতে পারবেন কি পারবেন না এটা অনিশ্চিত। আপনি আগামীকাল ওই লোনের উপর বাড়িতে বসবাস করতে পারবেন কিনা পারবেন না এটা অনিশ্চিত, কিন্তু আপনি মারা যাবেন এটা নিশ্চিত।
যে সন্তানের জন্য ডিপোজিট করলেন, ফিক্সড ডিপোজিট, ওই সন্তানের বয়স আজ 10 বছর, ওই সন্তান 15 বছর পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না তার সরিষা সমপরিমাণ গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। ওই সন্তানের জন্য মৃত্যু সুনিশ্চিত। সুতরাং আপনার ওই সন্তানের জন্য যেটা কল্যাণকর সেটা করেন, বিপদগ্রস্ত হয়ে না, কল্যাণের উপর থাকার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের নিকটতম ভালোবাসার ব্যক্তিদেরকে সবাইকে কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।